দীর্ঘদিন সংস্কারের অভাবে মাগুরা পৌরসভার বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি পৌরবাসীর। সড়ক জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত, বেশিরভাগ এলাকায় পিচ ঢালাই নেই। একটু বৃষ্টি হলেই সেসব গর্তে জমে যায় পানি। দেশের প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা হলেও মাগুরা পৌরসভার বেশিরভাগ সড়ক এখন দুরবস্থার মধ্যে রয়েছে। যান চলাচলের অযোগ্য এসব সড়ক যেন পৌরবাসীর নিত্যদিনের ভোগান্তির প্রতিচ্ছবি। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। সুস্থ লোক অসুস্থ হয়ে পড়ে রাস্তা ঝাঁকুনি খেয়ে, বৃষ্টি হলে পানিতে হাঁটু সমান পানি হয়ে যায়। রিক্সা করে আসতেছিলাম, এবার এই অসুস্থতার কারণে, এই অপরিষ্কারের কারণে আমার রিক্সা ওখানে নামাই দিছে, আর রিক্সা পর্যন্ত আসেনি, এখন হেঁটে আমার বাসায় যেতে হচ্ছে। রাস্তার নিচে একটু গর্ত আছে, সেই গর্তের জন্য সাইকেলে একটু ডুবে যায়। আমার স্কুল যে পানি লেগে যায় সাইকেল চালাতে গেলে। কেউ কোনো রিক্সাওয়ালা এই গ্রামে ঢুকতে চায় না। আমরা রিক্সা নিয়ে কোথাও যাব, আসলে তারাও যেতে অপারগতা প্রকাশ করে যে ভাই আপনাদের রাস্তা খারাপ। ভাঙা ও কাদাযুক্ত রাস্তায় প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থী সহ অনেকে আহত হয়েছে। এলাকাবাসী বলছেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা সড়ক সংস্কারে উদ্যোগ নেয়নি। মাগুরা পৌরসভার রাস্তাগুলো একেবারে বেহাল অবস্থা, চলাচলের অনুপযোগী হয়ে গেছে। নাগরিক সেবা থেকে মারাত্মকভাবে আমরা বঞ্চিত। এই ব্যাপার নিয়ে আমরা গত বছরও ডিসি সাহেবের অফিসে, পৌরসভার অফিসে গেছিলাম। তারপরে ওনারা বলছে আমরা ঠিক করে দেবো। এ পর্যন্ত এই রাস্তার কোনো কাজ এ পর্যন্ত ঠিক হচ্ছে না। নির্বাহী প্রকৌশলী জানান, 6টি প্রজেক্টের আওতায় রাস্তার উন্নয়ন কাজ চলছে, দ্রুতই সমস্যার সমাধান হবে। আমরা কিছু প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি, এগুলো অনুমোদিত হলে ইনশাল্লাহ মাগুরা এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং রাস্তাঘাট আরও মেরামত বা সংস্কার করা সম্ভব হবে এবং জনসাধারণ এই দুর্ভোগ হতে লাঘব পরিত্রাণ পাবে। মাগুরা পৌরসভা 1993 সালে ক শ্রেণীভুক্ত হয়। পৌরসভার মোট 244 কিলোমিটার সড়কের মধ্যে 157 কিলোমিটার পাকা সড়ক, যার বেশিরভাগই এখন বেহাল। আব্দুল আল মামুন, 71। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান। কথা বলবো তার সাথে। কতদিন ধরে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং একই সাথে জানাবেন যে রাস্তার উন্নয়ন কাজ কবে নাগাদ শেষ হবে, এই নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা সব মিলিয়ে? চৈতি, আপনাকে ধন্যবাদ। মাগুরা পৌরসভা একটি ক শ্রেণীভুক্ত পৌরসভা। এই পৌরসভার যে উন্নয়ন কাজের কথা আপনি জিজ্ঞেস করেছেন, মূলত উন্নয়ন কাজের যে সড়ক উন্নয়নের যে কাজ সেটি কিন্তু এখনো শুরু হয় নাই। অর্থাৎ আমি যিনি পৌর নির্বাহী আছেন ওনার সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন RUDD BA প্রকল্পের আওতায় যেই 6টি প্রকল্প, সেই 6টি প্রকল্পের আওতায় কিন্তু মাগুরা পৌরসভা অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ সেই প্রকল্পের কিছু কাজ শুরু হয়েছে ড্রেনেজ ব্যবস্থার, কিন্তু সড়ক ব্যবস্থার কাজ এখনো শুরু হয়নি। এবং সড়ক ব্যবস্থার কথা বলা হয়েছে যে এই অর্থ বছর এবং আগামী অর্থ বছর, এই দুটি অর্থ বছরের মধ্যেই কিন্তু এই প্রকল্পের কাজ শুরু হতে পারে এবং এই প্রকল্পের কাজ শুরু হলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিছুটা কমতে পারে বলে আশা করছেন তিনি। তবে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মাগুরা পৌরসভার থেকে মাত্র 300-350 মিটার দূরে। অর্থাৎ এটি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। এই সড়কটি হচ্ছে JTC সড়ক। এইখানে শহরের অধিকাংশ সোনার দোকানে এখানে কিন্তু অবস্থিত এবং এই সড়কের পেছনের আপনি দেখেছেন যে কি অবস্থা। এই সড়ক মাত্র 300-350 মিটার দূরে হলেও এই সড়কে কিন্তু এখনো ড্রেনেজ ব্যবস্থা নেই, ফলে বৃষ্টি হলেই পানি জমে যায় এবং এই সড়কটি দীর্ঘদিন ধরেই কিন্তু এরকম ভাঙা রয়েছে। এই সড়কের যতটুকু উন্নয়ন হয়েছে, আশেপাশের যারা ব্যবসায়ী আছে তারা সউদ্যোগে তারা এই সড়কের উন্নয়ন করেছে। এরকম করে কিন্তু মাগুরা শহরের বলা যায় যে অধিকাংশ সড়কে কিন্তু ভেঙে নষ্ট হয়ে গিয়েছে এবং আমি পৌর যে নির্বাহী তিনি বলেছেন যে এই সড়ক নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক মতন গড়ে ওঠেনি। আবার যেই জায়গাতে ড্রেনেজ ব্যবস্থা আছে সেখানে ঠিক মতন পানি নিষ্কাশন হচ্ছে না, ফলে এই পানি থাকার কারণে কিন্তু সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হলো যে এই যে ড্রেনেজ ব্যবস্থার কথা উনি পাশাপাশি খবর রাখছিলেন, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে, আপনি খবর রাখতে থাকবেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। আমাদের সাথে মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফ তেহরান।